সাভারে তারুণ্য বাংলাদেশ নামক এক সামাজিক সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সাভারের শিমুলতুলা এলাকায় এমকে টাওয়ারে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সাভার পৌরসভার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান মাসুমের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর মেয়র প্রার্থী লায়ন মোহাম্মদ খুরশেদ আলম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বদরুল আলম সুমন। ইফতার ও দোয়া মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন সাভার থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ শাহিন। প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র প্রার্থী লায়ন মোহাম্মদ খুরশেদ আলম বলেন, আমরা যারা সাভারে বসবাস করি দীর্ঘদিন বিভিন্নভাবে আমরা যারা বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলাম, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতিত নিপীড়িত হয়েছি। কেউই দীর্ঘদিন নিজের বাড়িতে থাকতে পারেনি। হারিয়েছি ব্যবসা প্রতিষ্ঠান এবং বিভিন্নভাবে আমরা আমাদের কর্মী বন্ধুদেরও হারিয়েছি। সবশেষে শুধু এইটুকু বলতে চাই, আমরা যারা সাভারে বসবাস করি আমরা কি একটি সুন্দর সাভার চাই? আমরা যদি একটি সুন্দর সাভার চাই, বিএনপি সহ যারা সাধারণ মানুষ আছেন তাদের দুইটি জিনিস বেছে নিতে হবে। একটি হলো সাভারের এমপি, অন্যটি হলো পৌর মেয়র। এমপি হিসেবে ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই আর মেয়র হিসেবে যদি আমাকে আনতে পারেন তাহলে দুই ভাই মিলে আমরা অবহেলিত সাভারকে উন্নয়নের দ্বার প্রান্তে নিয়ে যাব। আমরা যারা সাভারে বসবাস করি তারা আমরা কি একটা সুন্দর সাভার চাই? সবাই একটা সুন্দর সাভার চাই। আমরা যদি একটা সুন্দর সাভার চাই, এখানে এই বিএনপি সহ যারা অন্যান্য দল করে সাধারণ মানুষ আছে তাদেরকে দুইটা জিনিস পয়সা নিতে হইব। একটা সাভারের এমপি, একটা সাভার পৌরসভার মেয়র। সাভারের এমপি হিসেবে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই এবং মেয়র হিসেবে যদি আমার আপনারা আনতে পারেন, দুই ভাই মিলা এই সাভারে অবহেলিত সাভারকে আমরা উন্নয়নের দ্বার প্রান্তে নিয়ে যাবো। আমারে বানাইতে পারবেন, বাবুবারে বানাইতে পারবে। যদি আমারে বানালেন, বাবুবারে বানালেন না, কিংবা বাবু বানালেন আমার বানা, তাহলে কিন্তু সব মিলিত হবে। ডাবল ইঞ্জিন লাগবে, ডাবল ইঞ্জিন। একটা প্যানেল লাগবে যার সাথে সমঝোতা করে আমরা সমস্যাটার সমাধান করতে পারবো। এরকম লোক লাগবে না? সবকিছু মিলে আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি, ইনশাল্লাহ আগামী দিন একটা জন্ম সারাদিন বাবু ভাই এমপি হবেন এবং আপনারা চাইলে আল্লাহ যদি দয়া করে তাহলে আমিও মেয়র হব। দুই ভাই মিলে সামান্যে রাজনীতি, সংস্কৃতি, মানবাধিকার, খেলাধুলা, শিক্ষানগরী হিসাবে সাভারে আমরা প্রতিষ্ঠিত করবো ইনশাল্লাহ। আর আপনাকে প্রত্যেকের জায়গাতে আহ্বান জানাই আমাদের জন্য কাজ করার জন্য। আমরা যেন আগামীতে এই আপনাদেরকে নিয়ে তৃণমূলের সমস্ত নির্যাতিত নিপীড়িত বিএনপি কর্মীকে সংগঠিত হবে না, সাভারের বিএনপিকে আমরা একটা শক্তিশালী বিএনপি রূপে গঠন করতে পারি। সব শেষে তারেক রহমান যে আহ্বান জানিয়েছে যে কোন অপরাধীকে আমরা দলে প্রশ্রয় দিব না, এটাও কিন্তু সবার মনে রাখতে হবে। দলের নাম মানে কোনো অপরাধ করা যাবে না, এটা সবাইকে মানতে হবে। আমিও যদি অপরাধ করি দল আমার দায়িত্ব নিবে না। অতএব আপনারা যারা আছি সবার চোখ খোলা রাখতে হবে। দলের নাম মানে যেন কেউ সাভারে কোনো মানুষের ক্ষতি করতে না পারে।